হাজবেন্ড যখন অসুস্থ হয়ে যায় মনে হয় পুরো পৃথিবীটাই অন্ধকার হয়ে যায়। আমার তো মনে হয় ওর কিছু হওয়ার আগে আমার যেন কিছু হয়, আর তখন কাছের মানুষগুলোকেও চেনা যায়। হাজবেন্ড ছাড়া একটা মেয়ের কখনোই কেউ আপন হতে পারে না। তো হঠাৎ করে ও অনেক বেশি অসুস্থ হয়ে গিয়েছে। ওর অসুস্থতাতে আমিও একরকম ভেঙে পড়েছি। সব সময় মনে হয় ও কেন অসুস্থ হবে, আমি অসুস্থ হই। তারপরেও আল্লাহ ওকে সুস্থ রাখুক। সারাদিন পরেও একটু বের হয় ওষুধ কেনার জন্য। আমি বলেছিলাম ফেরার পথে একটু স্যুপ নিয়ে আসতে। আমরা তো আর বাইরে গিয়ে অনেক টাকা দিয়ে স্যুপ কিনে খেতে পারবো না, তো ঘরেই তৈরি করছি স্যুপ। যদিও আমি খুব একটা স্যুপ বানাতে পারি না। তো একটু পর দেখি ও আমাকে এসে হেল্প করছিল। আসলে হাজার কষ্টে হাজার অভাবের মধ্যে থাকলেও যখন প্রিয় মানুষটি পাশে থাকে তখন সবকিছুই ভালো লাগে। সবাই আমার পেজটাতে একটু ফলো দিয়ে যাবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের দোয়া আর ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যেতে পারি। ও কিন্তু ওর ওষুধের সাথে সাথে আমার জন্য আমার পছন্দের টোস্ট আর রুটি নিয়ে এসেছিল। সত্যি কথা বলতে কি আমরা দুজনেই স্টুডেন্ট, আমাদের একটু অভাব অনটনেরই টানাপোড়ার সংসার। তারপরে ওকে আমি যতটুকু দেখেছি বিয়ের এতগুলো সময় আমাদের একসঙ্গে থাকার, ও কখনোই আমার পছন্দের জিনিসগুলো নিতে একদমই ভুল করে না। সব সময় দেখি ও আমার জন্য বাইরে থেকে আসলে কিছু না কিছু নিয়ে আসবে, বিশেষ করে আমি যেগুলো খেতে খুব ভালোবাসি। এমনও সময় গিয়েছে আমি দেখেছি ওর পকেটে 10টা টাকাও নেই। ঠিক সে সময় আমি ওর কাছে একটা জিনিস খেতে বা নিতে আবদার করেছি। দিন শেষে ঠিকই সে জিনিসটা আমার সামনে নিয়ে এসে হাজির করেছে। সেটা হয়তোবা খুব ছোট জিনিস, খুব একটা বড়ও না। তো গল্প করতে করতে এদিকে আমার স্যুপটাও হয়ে গিয়েছে। আর আপনারাও আমার পেজটাতে ফলো দিয়ে যাবেন। সবার জন্য শুভকামনা, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।